আপনি আছেন? আসুন, বসুন। কোথা থেকে এসছেন? পাশে 10 কিলোমিটার। বলুন স্যার, কী নিয়ে এসছেন দেখান। কিছু তো নিশ্চয়ই নিয়ে এসছেন। ভালো কিছু নেই, সবাই শুধু খুচরো খুচরো নিয়ে আসছে। সিলভার টিলভার কেউ কিছু ভালো কিছু বা রেয়ার টেয়ার কিছু নেই। সেটা আপনারা বুঝবেন কোনটা রিয়ার কোনটা এই কয়েন চলবে না, এই কয়েন একদম আপনি যে করে দিয়েছেন না ওয়াশ, হারপিকে হোক আর এতে হোক, এ নেব না আমি কেন, অ্যাকচুয়ালি কেউ নেবে না। আর নিলেও যে রেটটা দেবে সেটা হয়তো আপনি আর দেবেন না। মানে যদি ধরুন এর একটা 5 টাকা 10 টাকা যাই হোক একটা মূল্য ছিল, এখন আপনি ওয়াশ করে দিয়ে এর মূল্য শেষ করে দিয়েছেন। আর দুদিন পরে একে খুঁজে পাবেন না। এই যে লাল লাল হয়ে গেছে তো, এরপরে পুরো লেখাগুলোও শেষ, শুধু একটা পাত পড়ে থাকে, পাত মানে একটা মেটাল পড়ে থাকে। সেটা তো তামার হয়ে গেল, ইংরেজি তামার একই ব্যাপার, সব একই, এগুলো কোনো ভ্যালু নেই এখন। না হবে না, না না, এর কোনো ভ্যালু নেই, নেব না। আর এগুলো আমি নিয়েও কিছু করতে পারবো না, আপনি বুঝতে পারছেন। এগুলো যে আপনি দেখাচ্ছি দেখুন, এগুলো লাল, পুরো হারপিক দিয়ে পুরো শেষ, কিছু নেই এর। আর দুদিন পরে একে কিছু খুঁজেও পাওয়া যাবে না। এটা কালো হয়ে গেছে না, কোনোদিন পরিষ্কার করবেন না। আপনি মুদ্রা রহস্য ফলো করেন? পরে পেয়েছে মুদ্রা রহস্য চ্যানেলটা ফলো করেন? হ্যাঁ করেছেন, ফলো করেছেন? সত্যি কথা বলছেন, ফলো করেছেন? ভিডিও দেখেন? হ্যাঁ পরিষ্কার বলেছি আমি, কোনো কয়েন ওয়াশ করবেন না, যে যে অবস্থায় থাকবে তার সেইটাই তার রেট। আপনি মূল্যটা কেন পাবেন? এই পুরানো কয়েন, অ্যান্টিক কয়েন, তার জন্য তো মূল্য পাবেন। আপনাকে ধুয়ে পরিষ্কার করতে কে বলেছে? এবার যদি আপনি ধুয়ে পরিষ্কার করছেন তাহলে তো সেটা তো অ্যান্টিক যে ভ্যালু ছিল, তার যে একটা ঐতিহাসিক ভ্যালু ছিল, আপনি তো সব কিছু শেষ করে দিলেন। তাহলে আপনি রেট কী করে পাবেন? যদি এই কয়েনটা আপনি ধরুন, যদি এই কয়েনটা 1000 টাকা পেতেন, এখন আমি আপনাকে 10 টাকাও দেবো না। ইভেন আমি বলছি যে 10 টাকা হলে দেবেন, যদি বলেন তাও বলছি যে না, নেবো না, আপনি নিয়ে নিন, নেবো না। আমি বলছি আমি নিয়েও কিছু করতে পারবো না, সেলই হবে না, এটা কোনোভাবেই সেল হবে না। ওয়াশ করে দিলে কয়েন চলে না, ওয়াশ করে দিলে কয়েন চলে না। এগুলো এটা 2021 হলে সেল হবে। স্যার আপনি এই বৈষ্ণোদেবী কোনোদিনও সেল হয় না, স্টিলের কয়েন সেল হয় না। আপনার ইয়েতে না, ভিডিওতে না, অন্য অন্য ভিডিওতে অনেক কিছুই বলে। এগুলো 5 টাকা, এই 5 টাকার এই কয়েনগুলো 6 টাকা 7 টাকা পিস সেল হয়। 2004-এর হায়দ্রাবাদ মিন্ট যদি হয় তাহলে ভ্যালুবেল। আপনি ভিডিওগুলো একটু দেখবেন না, ভিডিও দেখে অন্য ফেক চ্যানেলের ভিডিও দেখবেন যেখানে লাখ লাখ টাকা বলেছে, কোটি কোটি টাকা বলেছে। আর আমরা চ্যানেলে বলি তো 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, তাই কেউ দেখে না। আপনি ভিডিওগুলো দেখবেন, দেখে সেই রকম ধরনের কয়েন থাকলে বলবেন, অবশ্যই দাম পাবেন। এই কয়েন চলবে না, এগুলো কমন কয়েন স্যার, এগুলো সেল হয় না। এটা আপনাকে বুঝতে হবে সাধারণ মাথায়। কেউ কোনোদিন লাখ লাখ টাকা দেয় না। এগুলো সব ভুলভাল ভিডিও দেখছেন, ঠকবাজ। উল্টে আপনাকে বলবে রেজিস্ট্রেশন চার্জ দিন 500 টাকা, পেট্রোলের তেল ফুরিয়ে গেছে দিন, যাচ্ছি, এই আপনার বাড়ি পৌঁছে যাবো, আপনার RBI লেটার লাগবে, এ হবে সে হবে, কিচ্ছু হবে না। উল্টে আপনার কষ্টের খাটনির পয়সা 2000 5000 লুটে নিয়ে আপনি তার পাত্তাও পাবেন না। আমরা যারা খেটে খেটে দৌড়ে দৌড়ে মরছি, কেউ কারো বাড়ি বাড়ি যাচ্ছে, কেউ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এরকম অনেকেই আছে যারা ভিডিও করেন। ওনাদেরকে দেখুন, আমরা যারা আসছি আপনাদের বাড়ির সামনে তাদেরকে দেখুন, পার্টিকুলার দেখুন। হয়তো 2 পয়সা কম দেবে, আমি না বলছি না, কারণ আপনার যেটা মেটাল ভ্যালু ছিল হয়তো আপনি 5 টাকা পাওয়ার যোগ্য কয়েনটাই, আপনাকে সে 4 টাকা দেবে, কারণ সে আপনার বাড়ি এসছে, কষ্ট করে আপনার বাড়ি গেছে, সে হয়তো আপনাকে 4 টাকা দেবে, কিন্তু আপনি সেই 4 টাকাটা পাবেন। কিন্তু আপনি যখন 4 লাখ টাকার নেওয়ার লোভে 5000 টাকা আপনার চলে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে কত কষ্ট লাগে। কিন্তু 4 লাখ টাকা আপনি জীবনেও পাবেন না। অ্যাকচুয়ালি প্রকৃত রেটটাই হচ্ছে তার 4 টাকা। আমি মেনে নিলাম তার রেট 5 টাকা, কিন্তু আমরা 4 টাকা দিই, তার কারণ আমাদেরকে তো কিছু রাখতে হবে। আমাদের তো নলেজের, আমাদের একটা যে জ্ঞানের, বা আমরা যে এত দৌড়াচ্ছি, এত থাকছি, আসছি যাচ্ছি, তার তো একটা মানে আছে, এটা বুঝতে হবে স্যার। টাকা দিয়ে টাকা করা খুব কঠিন। আপনি একটু ভিডিওগুলো দেখবেন, যদি ফলো করে থাকেন, না হলে আর কিছু করার নেই আমার। ঠিক আছে, আসছেন, ধন্যবাদ আপনাকে। পরের জনকে পাঠিয়ে দেবেন।